গ্যাংটক ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক অন্যতম পছন্দের জায়গা। দীঘা, পুরী, দার্জিলিং এর পরেই যে নামটা সবার আগে আসে সেটা হলো গ্যাংটক। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই গ্যাংটক তোমাদের মন জয় করবেই। লং ট্যুর হোক বা উইকেন্ড ট্যুর, হাতে 2 দিনের ছুটি থাকলেই ঘুরে এসে যায় চারদিকে পাহাড় আর মনেস্ট্রি দিয়ে ঘেরা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে। প্রবল গ্রীষ্মের তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পেতে তোমরাও চলে আসতে পারো এখানে। বেশি নয়, মাত্র 2 থেকে 3 দিনের একটা ছোট্ট ছুটি নিয়েই তোমরা ঘুরে নিতে পারো গ্যাংটক। আর আজ তোমাদের দেখাবো গ্যাংটক পৌঁছে একটা দিন তোমরা কিভাবে ও কোথায় কোথায় সাইট সিইং করবে। তাহলে চলো শুরু করি আজকের এপিসোড। আর চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে, যাচ্ছি এমজি মার্কের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে। ইচ্ছা আছে একটু লোকাল সাইট সিইং করার, তো দেখা যাক গাড়ি কত রেটস বলে, কী গাড়ি পাওয়া যায় আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে প্ল্যানিংটা আছে একটু লোকাল সাইট সিইংগুলো করবো। আমরা এখন গ্যাংটকের যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এসেছি। এখানে সবাই আছে, তো ট্যাক্সি স্ট্যান্ডে এসে আমরা এখানে গাড়ি বুক করলাম 10 পয়েন্টস হিসাবে, যেটা লোকাল সাইট সিইং 10 পয়েন্টস হয়, সেটা বুক করেছি। 2000 টাকা করে বলছে, বেশি না কম বলছে আপনারা বলবেন। আমরা আগে কখনো করিনি, এইবারই প্রথম যাব। তো লোকাল সাইট সিইং আমরা আগে গ্যাংটকে এসে কখনো করিনি, এইবারই তাই জন্য লোকাল সাইট সিইংটা করবো। তার মধ্যে 10 পয়েন্টস রয়েছে, তো 10 পয়েন্টসের জন্য ওরা 2000 করে বলছে। তো আমাদের যেহেতু 7 জন আছি, 2টো গাড়ি নিতে হয়েছে, যেহেতু এখানে বড়ো গাড়ি অ্যাভেলেবেল নেই, তো 2টো গাড়ি আমরা নিচ্ছি 2000 করে। একটায় 3 জন আর একটায় 4 জন আমরা যাচ্ছি। চলুন তাহলে বেরিয়ে পড়ি। এবার বাদ বাকি সমস্ত ভিউ পয়েন্টসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো গিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদেরকে এই গাড়িটা দিল, ছোটো এই গাড়িটা, আর ওদেরকে দিয়েছে ওই গাড়িটা, ওরা ওই গাড়িটায় উঠছে। তো এই দুটো গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো লোকাল সাইট সিইংয়ের জন্য। লাস্টে এরা ড্রপ করবে রোপওয়েতে, আর প্রতিটা পয়েন্টসে এরা দেখাবে ঘুরিয়ে। আর এদের বলে দিল যে সমস্ত পার্কিং চার্জেস সেটা নিজেরাই দেবে, আমাদের দিতে হবে না। আমরা গাড়িতে উঠে পড়েছি এই যে লোকাল সাইট সিইংয়ের জন্য। দাদা নাম কি? আচ্ছা, দাদার সঙ্গে আমরা এখন ঘুরবো এদের সঙ্গে। আমাদের আর একটা গাড়িও ছাড়ছে, এই গাড়ি এখন ছেড়ে দিল। তো ফার্স্ট সাইট সিইং কোথায় যাবো? पहले आपको बागथांग वाटरफॉल्स। আচ্ছা, বাগথাং ওয়াটারফলস, সেখানে আমরা প্রথমে যাচ্ছি। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে বাগথাং ওয়াটারফলস। অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। জল সীমিত থাকলেও তবুও কিন্তু ভালো লাগছে। জাস্ট এসে পৌঁছলাম, আপনাদের আমি দেখাচ্ছি। এই যে জাস্ট এসে পৌঁছলাম বাগথাং ওয়াটারফলসে। এখন জল সেরকম নেই, বাট এইটাই ওয়াটারফলস। এখানে বর্ষার সময় প্রচুর জল থাকে এখানে, এখন খুব সামান্য জল পড়ছে ওপর থেকে। বাট স্পটটা খুব সুন্দর লাগছে। আর আজকে পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে। আর এখানে অ্যাডভেঞ্চার স্পট, ওই জিপ লাইন ক্রসিং চলছে এখানে, ওই ওপরে জিপ লাইন ক্রস করছে। আর এখানে প্রচুর পর্যটকদের ভিড় হয়েছে। আর এদিকটা দেখুন কি সুন্দর লাগছে পতাকাগুলোর জন্য। খুব মেঘ করেছে, একটু পরেই মনে হয় বৃষ্টি নামবে। এই হচ্ছে ওয়াটারফলসের সামনে থেকে, সেই উপর থেকে জল পড়ছে। আর এখানে সবাই ফটো তুলছে। আর এখানে আপনারা এই ড্রেস ভাড়া করে ছবি তুলতেও পারবেন, ড্রেস ভাড়ারও জায়গা দিচ্ছে এখানে। এই যে ড্রেস ভাড়া করে ছবি তুলছে সবাই, এই যে ড্রেস ভাড়া করার জায়গা। এখানে সব জায়গায় ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, আপনারা আসলে ড্রেস ভাড়াও করতে পারবেন। এই যে ওয়াটারফলসের নাম হচ্ছে বাগথাং ফলস। ওয়েলকাম টু বাগথাং ফলস। আর এখান থেকে ওপর থেকে যে জলটা পড়ছে, ঝর্ণার জলটা, সেটা এসে এই নিচে মেশে। যখন প্রচুর জল থাকবে তখন এই জায়গাটা পুরো ভর্তি থাকে। এখন সামান্য জল পড়ছে বলে এখান থেকে পাস হয়ে যাচ্ছে, বাট নর্মাল সময় বর্ষাকালে প্রচুর জল থাকে এখানে। এখান থেকে একটা টোটাল ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর ফলসটা। জল থাকলে আরও ভালো লাগতো।
আর ওপরে এখান থেকে এই যে করছে জিপ লাইন ক্রসিং করছে। এই একটাই অ্যাক্টিভিটি এখানে রয়েছে জিপ লাইন ক্রসিংয়ের, কেননা জায়গাটা খুব একটা বড় নয়, ছোট জায়গা। তো আমরা এখান থেকে এটা দেখে এবার বেরিয়ে যাবো নেক্সট স্পটে। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো নেক্সট স্পটে। তো চলুন এখান থেকে এবার বেরিয়ে পড়ি, কারণ আমাদের এখন অনেকগুলো অনেক জায়গা কভার করা আছে। 9খানা স্পট এখনো কভার করা আছে, যেহেতু একটা হয়ে গেছে। তো আমাদের এখন বেরিয়ে যেতে হবে। কটা পয়েন্ট কি পয়েন্ট সেটা ওনারাই জানেন, আমরা জানি না এখনো পর্যন্ত। যে কটা পয়েন্ট উনি নিয়ে যাবেন সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। তো আমরা এখন এসে পৌঁছলাম আমাদের সেকেন্ড স্পট, গুঞ্জাং মনেস্ট্রি। এই যে পিছনে আমাদের গেট, এখান থেকে আমরা এখন এন্ট্রি করব। দেখা যাক। এখানে অ্যাডমিট ফিজ হচ্ছে 10 টাকা করে, 10 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে এন্ট্রি। চলুন টিকিটটা কেটে ফেলি। এই যে এটা হচ্ছে গুঞ্জাং মনেস্ট্রি গেট, এখান থেকে এন্ট্রি। সামনে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকে এখানে টিকিট কাটতে হবে 10 টাকা করে। তো এই এখন আমরা এন্ট্রি নিচ্ছি ড্যানজং মনেস্ট্রিতে। খুব সুন্দর ভিউ এখান থেকে, আর উপরে এত মেঘ করেছে, অনেক ভিজিটার্সও এসছে এখানে, অনেক পর্যটক এসছে। ঢালু রাস্তাটা একদম, আর সামনে একটা ভ্যালির ভিউ খুব সুন্দর লাগছে, ওপরে মেঘ, খুব সুন্দর। এই যে এটা ভেতরটা, দারুণ। ওদিকটা থেকে খুব সুন্দর স্পট আছে ফটো তোলার মতো। দারুণ জায়গা। এই যে এটা মনেস্ট্রির ভেতরটা, গঞ্জাং মনেস্ট্রি। একদম ভ্যালির ভিউ অসাধারণ। আর এই হচ্ছে মনেস্ট্রির গেট, মানে মূল মন্দিরের দরজা। এই হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে সবাই জুতো খুলে ভেতরে যাচ্ছে। আর এগুলো এত সুন্দর লাগছে, হাওয়াতে উঠছে। খুব সুন্দর লাগছে এটা। আর এখান থেকে পুরো ভ্যালির ভিউ, এটা খুব সুন্দর ভিউ আছে এখানে। এখান থেকে পুরো গ্যাংটক দেখা যাচ্ছে। ওইটা মনে হয় শহরটা না? হ্যাঁ, পুরোটাই গ্যাংটক এটা। এই যে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে এখান থেকে। এই গঞ্জাং মনেস্ট্রিতে এখানে গৌতম বুদ্ধের একটা এত সুন্দর একটা মূর্তি রয়েছে ভিতরে। ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে না, বাট আমি বাইরের থেকেই দেখাচ্ছি। এই যে আমি জুম করে দেখাচ্ছি কাচের বাইরে থেকে, জানি না কতটা স্পষ্ট বুঝতে পারছেন, বাট দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর মূর্তিটা। মূল মন্দির হচ্ছে এইটা, আর পাশে ওদিকে মঙ্কদের থাকার জায়গাটা পাশের এইটা। এই যে এইটা হচ্ছে মঙ্কদের থাকার জায়গা, ওখানে পড়াশোনাও ওখানেই হয়। আর এটা হচ্ছে মন্দির। এখানে জুতো পরে প্রবেশ নিষেধ, তাই আমরা আর উপরে উঠছি না। আর এমনিও বন্ধই রয়েছে, মূলদ্বার বন্ধ, পর্দা দিয়ে ঢাকা রয়েছে। তো আমাদের থার্ড পয়েন্টে আমরা এসেছি এখন, তাশি ভিউ পয়েন্ট। গঞ্জাং মনেস্ট্রি কভার করে চলে আসলাম তাশি ভিউ পয়েন্টে। এখান থেকে আমাদের উপর দিকে উঠতে হবে। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো পাওয়া যায়, বাট এখন মেঘলা ওয়েদার জানি না কি পাওয়া যাবে। চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদের। কপালে থাকলে দেখা যাবে। দেখতে পাবো। এই যে পিছন থেকে আমাদের এন্ট্রি করতে হবে। এই যে তাশি ভিউ পয়েন্ট, এখান থেকে ওপর দিকে ওঠা শুরু করতে হবে। এই আমরা ওপর দিকে উঠছি। এখান থেকে সিঁড়ি করা রয়েছে ওপরে যাওয়ার, ভিউ পয়েন্টে যাওয়ার। এখানে অনেক খাওয়ার দোকান রয়েছে। এই যে স্যালাড, ফ্রুট স্যালাড
বিক্রি করছে এখানে, অনেকগুলো খাবার দোকানও রয়েছে, খুব ভিড় হয়েছে খুব, আর জায়গাটা ছোট তাই জন্য আরো ভিড় হয়ে গেছে। না প্রচুর টুরিস্ট। হ্যাঁ এই যে খাওয়াটা পাওয়া যাচ্ছে এখানে, পাও ভাজি, পকোড়া, সামোসা, ম্যাগি, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর এই যে ফ্রুট জুসও পাওয়া যাচ্ছে এখানে। এই চলে আসলাম আমরা তাসি ভিউ পয়েন্টে। তাসি ভিউ পয়েন্ট এটা খুব একটা বড় জায়গা নয়, ছোট্টর মধ্যে, বাট সুন্দর জায়গা, গোছানো সাজানো। আর এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় বলে এটাকে তাসি ভিউ পয়েন্ট বলা হয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই যে এখানেও ড্রেস ভাড়া করা হচ্ছে, ড্রেস ভাড়া দিচ্ছে এদিকে। আর ওদিকে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অ্যাকচুয়ালি। এখানে ভেতর দিকে এরকম একটা গার্ডেন আছে, খুব সুন্দর গার্ডেনটা এই তাসি ভিউ পয়েন্টে। প্রচুর ফুলের গাছ, ফুল হয়েছে প্রচুর, গ্রিনারি একদম ভরপুর। এখানে এসে সবাই ফটো তুলছে। আমরা এখন ভিউ পয়েন্ট থেকে নেমে এসে জাস্ট আমরা একটা ফ্রুট জুস নেব, ফলের রস নেব, আর তার সাথে আমরা কিছু কাটা ফলও নেব, মানে খাবো। ইনস্ট্যান্ট কেটে দিচ্ছে, এরকম না কেটে রেখে দিচ্ছে, ওটা খাওয়া উচিত না। তো আমরা ইনস্ট্যান্ট যদি কেটে দিচ্ছে বলেই আমরা এখন নিলাম, আমরা এখন ফল খাবো। এই যে এখানে ফল কেটে দিচ্ছে একদম। $50 50 টাকা নিচ্ছি আমরা। এরপর আমরা চলে এসেছি লাসা ওয়াটারফলস। ওই তাসি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা 4th পয়েন্টে আসলাম, সেটা হচ্ছে লাসা ওয়াটারফলস। বাট এখন বৃষ্টি নেমে গেছে, ফোটা বৃষ্টি পড়তে, ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। সো আমার পিছনে লাসা ওয়াটারফলস আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেরকম কিছু জল নেই যেহেতু এখন রুক্ষ ওয়েদার। সো বর্ষাকালে খুব জল থাকে বলছিল। তো এমনি জায়গাটা, স্পটটা সুন্দর, জল থাকলে আরও ভালো লাগে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই হচ্ছে লাসা ওয়াটারফলস। উপর থেকে এখন সামান্য সরু সুতোর মতো একটা জল পড়ছে, বাট বৃষ্টির সময় এখানে প্রচুর জল থাকে বললো, বর্ষাকালে। সামনে কিছু কফি শপ, ছোটোখাটো দোকান রয়েছে, ম্যাগি পয়েন্ট টাইপের, ক্যাফে টাইপের কিছু দোকান আছে। আর এখানেও জিপ লাইন ক্রসিং হয়, ওই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, এপার থেকে ওপার, এই যে জিপ লাইন ক্রসিংয়ের জায়গা আছে এখানে। আর ওই ওপর থেকে একদম জল পড়ছে। এটাই লাসা ওয়াটারফলস। এটা আমাদের 4th পয়েন্ট ছিল। এমনি জায়গাটা খুব সুন্দর, জল থাকলে আরও ভালো লাগবে। ওই যে ওখানে গিয়ে আপনারা ছবিও তুলতে পারবেন। এই যে এইখানে সব জল ভর্তি থাকে। বৃষ্টিটা নেমে গেছে, তাই জন্য সবাই ছাতা খুলে ফেলেছে আবার বাইরে। আমরা এরপরের পয়েন্টে চলে এসেছি, প্ল্যান্ট কনজারভেটরি। এখানে অর্কিড গাছের প্রচুর সমাহার। এখানে অর্কিড গাছ দেখতে পারবেন। ভেতরে 30 টাকা করে টিকিট। আমরা সবাই ঢুকছি না, আমরা পরের পয়েন্টে চলে, কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে, পরের পয়েন্টগুলো মিস হয়ে যাবে, সেজন্য অর্কিড গার্ডেনে ঢুকছি না। বাট আপনারা আসলে এটা দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের গাছ আপনারা দেখতে পারবেন, ফুলের গাছও দেখতে পারবেন, প্রচুর অর্কিডস রয়েছে এখানে। আর 30 টাকা করে টিকিট। এটা হচ্ছে মেন গেট। ওই যে দেখুন ভেতরে প্রচুর ফুল গাছ রয়েছে। চলে এসেছি আর একটা ভিউ পয়েন্ট, অর্গানিক ভিউ পয়েন্ট। এটাও একটা আমাদের সাইট সিইংয়ের মধ্যেই পড়ে। এত সুন্দর ভিউ পয়েন্টটা, এখান থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে পিছনে। আর কপাল ভালো থাকলে, ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। বাট এই সময় পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। একটা মজার জিনিস আমি আপনাদের দেখাবো একটু ব্যাক ক্যামেরা করে। এইখানটা বৃষ্টি হচ্ছে, ওই পাটটা তুখর রোদ। ওই যে এই দিকটায় পুরো মেঘ, এদিকটা বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো আবছা। আর এদিকটা দেখুন, এদিকটা রোদ্দুর উঠেছে। এই হচ্ছে পাহাড়, পাহাড়ে কোন দিকে বৃষ্টি কোন দিকে রোদ কেউ বুঝতে পারবে না। এদিকটা পুরো রোদ উঠেছে, আর তার থেকে ছাড়িয়ে এই দিকটাতে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা ওয়েদার। এদিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় রেঞ্জটা, বাট মেঘের জন্য এখন কিছু দেখা যাচ্ছে না। এখানে অনেক ভিজিটার্স এসছে, অনেক পর্যটক এসছে এখানে দেখার জন্য অর্গানিক ভিউ পয়েন্টে। এটাও আপনাদের 10 পয়েন্টসের মধ্যেই একটা ভিউ পয়েন্ট পড়ছে এখানে। খুবই সুন্দর জায়গাটা। এখন অ্যাকচুয়ালি মেঘ রয়েছে বলে এরকম আবছা আবছা লাগছে, বাট মেঘ না থাকলে এখানে দারুণ ভিউ দেখা যেত, কাঞ্চনজঙ্ঘাও দেখা যেত।
আর এখানে টুকটাক কিছু দোকানপাটও রয়েছে ওই গিফট আইটেমস কেনার মতো। তো আমরা এখন নেক্সট আমাদের যে ভিউ পয়েন্টটা মানে ভিউ আছে দেখবো বলে একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে গণেশ টক, একটা গণেশজির মন্দির। গ্যাংটকের খুব ফেভারিট জায়গা হচ্ছে একটা গণেশ টক। তো আমরা যেহেতু মন্দির সেই জন্য আমরা নেমেছি দেখবো বলে, সুতরাং আপনাদেরও সব কিছু দেখাবো, আপনারা সাথে থাকুন, পাশে চলুন থাকুন। দেখে আসি গণেশ টক। এই হচ্ছে গণেশ টকের মেন এন্ট্রেন্স। আমাদের গাড়ি এই পার্কিংয়ে নামিয়ে দিল। আর এই পার্কিং ফিসগুলো কিন্তু ওরা নিজেরাই দেবে, আমরা দিচ্ছি না পার্কিং ফিসগুলো, ওই 2000 টাকার মধ্যে ইনক্লুডেড সব। এই যে গণেশ টকের মেন এন্ট্রেন্স, এটা গণেশ মন্দির। অনেক ভিড় হয়েছে এখানে। আমাদেরটা কত বলছিল? এরকম সিঁড়ি করা রয়েছে ওঠার জন্য। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, জুতো এখানে খুলে নিতে হবে। সবাই এখানে জুতো খুলে নিচ্ছে গণেশ মন্দিরে যাওয়ার প্রবেশ করার আগে। এই যে এইখানে জুতো রাখার জায়গা রয়েছে, তারপরে আপনারা ওপরে প্রবেশ করতে পারবেন। সুন্দর সিঁড়ি করা রয়েছে, ফ্ল্যাট একদম, উঠতে অসুবিধা হবে না। এই হচ্ছে গণেশ প্রভুর মূর্তি। অসাধারণ। এখানে একটা ভালো ভিউ পয়েন্টও আছে ওপর থেকে, এই যে যাচ্ছেও। এইখান থেকে পুরো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। সাইড থেকে গিয়ে দেখা হয়, একটা তো শহরটা দেখা। কর রিঅ্যাকশন দে না। এই যে এইখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে পুরো। আমি জুম করে দেখাচ্ছি। এই যে পুরো গ্যাংটক দেখা যাচ্ছে। আমরা অনেকটাই উপরে এসেছি। আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, শিব মন্দিরও রয়েছে। এই যে হর হর মহাদেব। এখন আমরা গণেশ টক থেকে গণেশ প্রভুর দর্শন করে নিচে নামলাম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যে দুজন রয়েছে, এদের প্রথম গ্যাংটকে আসা, প্রথম পাহাড়ে আসা। তো কেমন লাগছে বল? ফার্স্ট টাইম পাহাড় দেখা, আর তার মধ্যে ওয়েদারটা অসাধারণ, বৃষ্টি। ওরা প্রথম এসে প্রথমেই মানে বৃষ্টিও পাচ্ছে, রোদ্দুরও পাচ্ছে, সব কিছুই পাচ্ছে। এদিকে কুয়াশাও দেখতে পেয়েছে কিছুটা, মানে পাহাড়ের রাস্তার মজাটা পেয়েছে কিছুটা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এখনো। আই হোপ কালকের মধ্যে যদি একবার দেখা যায় তাহলে ওদের ভালো লাগবে সেটা। তো চলুন মজা করি। এর পরের ডেস্টিনেশন আমাদের বাকি আছে, আর এর পরের পয়েন্টটা যাবো এখান থেকে। আবার তো এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করছি, এরপরে আবার নেক্সট পয়েন্টে আমরা বেরিয়ে যাবো। এখন আমরা চলে এসেছি সিকিমের রাজার বাড়ির সামনে। এটা হচ্ছে গেট, হচ্ছে সিকিমের রাজার বাড়ির এন্ট্রেন্স। এটা অ্যাকচুয়ালি এখানে কোনো ঢোকার এন্ট্রি নেই, নো এন্ট্রি জোন এটা, বাট আমরা তাও দেখিয়ে দিলাম। এখন আমরা এসে পৌঁছলাম আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গ্যাংটক রোপওয়ে, যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার। পুরো শহরটাকে দেখতে দেখতে যাওয়ার একটা আলাদাই মজা। তো আমরা এখন টিকিট কাটবো, কেটে রোপওয়েতে চড়ার ইচ্ছা আছে। তখন দেখি কিরকম ভিড় হয়েছে। এটা হচ্ছে রোপওয়ের এন্ট্রি। এই যে লাইন, এখানে টিকিট কাটতে হবে। এই হচ্ছে রোপওয়ের টিকিটের এন্ট্রি ফি। এখানে হচ্ছে বোথ ওয়ে জার্নির জন্য 230 টাকা করে, আর সিঙ্গেল ওয়ে জার্নি হচ্ছে 176। এই যে বোথ ওয়ে করাটাই বেটার, কারণ আপনাদেরকে আবার এদিকে রিটার্ন করতে হবে যদি এমজি মার্কেটে যেতে হয়। আর একটা ওয়েতে অতটা ভালো লাগবে না, তো বোথ ওয়ে করাই বেটার। তো আমরা সেই টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা এই লাইন দিয়ে টিকিট কাটলাম।
এই যে টিকিটের বিল হয়েছে আমাদের, চলে এসছে আমাদের রোপওয়ে। এই যে তো ঢুকে গেছি আমরা রোপওয়ের ভেতরে, এখন ছাড়েনি, এবার ছাড়বে। একসঙ্গে 22 জন, ক্যাপাসিটি 24 এর, এটা ছাড়বে। জাস্ট আমরা রোপওয়ে চড়ে নিয়েছি, রোপওয়ে চড়ে জাস্ট বেরোলাম। এবার আমাদের সাইট সিইং ঘোরা কমপ্লিট হলো, লোকাল সাইট সিইং। বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, এখন আবার ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করব, লাঞ্চ করে যাব হোটেল। চলুন লাঞ্চটা করে নিই। এই রোপওয়ে থেকে বেরিয়েই কিছুটা পায়ে হাঁটার ডিস্টেন্স হচ্ছে ম্যাল রোড, তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। গাড়ি তো ছেড়ে দিয়েছি, গাড়ি আমাদের এখানে ড্রপ করে চলে গেছে। তো আমরা এখন পায়ে হেঁটে ম্যাল রোডে যাবো, ওখান থেকে লাঞ্চ করে হোটেলে ফিরবো। তো এখন আমরা চলে এসেছি একটা বাঙালি হোটেলে, বাঙালি খাবার খাওয়ার জন্য দুপুরবেলা। এই যে আমার পিছনে বাঙালি হোটেল, পাশাপাশি দুটো হোটেল আছে, একটা ঢুকে গেছি। এটা ম্যাল রোডের ওপরেই দেখাচ্ছি। এই ওপর থেকে ম্যাল রোডের ওপর থেকে আমরা নামলাম, ওটা ম্যাল রোডের রাস্তা, ওখান থেকে নেমে এই হচ্ছে হোটেল কলকাতা কিচেন, এখানে আমরা ঢুকেছি। বাঙালি থালি নিয়েছি আমরা, সবাই থালি নিচ্ছি, সব রকম থালি অ্যাভেলেবেল। চলুন এখান থেকে খেয়ে এখান থেকে তারপর বেরোবো আমরা। কী থালি নিচ্ছিস তুই? আমরা ফিশ থালি, ডিম থালি এইসবই নিয়ে নেবো, কারণ রাতে আবার সেই চিকেন খাওয়া হবে। হ্যাঁ, রাতে আমরা চিকেন খাবো। দিয়ে গেছে আমাদের লাঞ্চ, বেঙ্গলি থালি। হ্যাঁ, শুরু হয়ে গেছে খাওয়া। হ্যাঁ, সবাই বেঙ্গলি থালি নিয়েছে আজকে, বাঙালি থালি সবার। কেউ কেউ মাছ নিয়েছে, কেউ কেউ ডিম নিয়েছে। তো খেয়ে নিয়ে এবার এখান থেকে হোটেলে যাবো। এই যে এইখান থেকে আমরা বাঙালি হোটেলে খাবারটা খেলাম, খাবার খুবই ভালো, আপনারা এখান থেকে খেতে পারেন। হোটেল, হ্যাঁ, হোটেলটার নাম হচ্ছে দ্য কলকাতা কিচেন। রান্নাবান্না সত্যি খুব ভালো, আমরা খেয়ে স্যাটিসফাই। তো আপনারা যদি বাঙালি খাবার খোঁজেন এখান থেকে খেয়ে দেখতে পারেন। ভেতরে এমবিএনস সুন্দর, আপনারা ভেতরটা খুব সাজানো গোছানো আর পরিষ্কার করবো, আপনারা এখান থেকে খেতে পারেন। এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করে ফেলেছি, লাঞ্চ কমপ্লিট করে সবাই মিলে মল রোডে হাঁটছি, হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের হোটেল এখান থেকে হেঁটে হাঁটা পথে 10 মিনিট, এমন কোনো প্রবলেম নেই। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার সন্ধ্যাবেলায় আসবো। সন্ধ্যাবেলায় এসে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো কেমন লাগছে। এই হচ্ছে এখন দুপুরবেলা গ্যাংটক এমজি মার্গের ভিড়। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা মেঘলা আকাশ, তার মধ্যে ভিড় ভালোই হয়েছে। বেশিরভাগই সবাই শপিং করার জন্যই। এখন আমরা যাচ্ছি হোটেলে, আর হোটেলে যাওয়ার পথে যে গ্যাংটকে যে নতুন শপিং মলটা হয়েছে সেটা আমি দেখাচ্ছি। শপিংটা হচ্ছে নতুন শপিং মল গ্যাংটকে, এটা হয়েছে ওয়েস্ট পয়েন্ট নামে। অনেকদিন ধরে কনস্ট্রাকশন চলছিল, আগে যখন আমরা এসেছিলাম দেখেছিলাম তখন। এটা কমপ্লিটেড হয়ে এখন ওপেন হয়ে গেছে। এই যে শপিং মল, বিশাল বড় শপিং মল হয়েছে। আর সেটা যাওয়ার জন্য এরকম সুন্দর একটা ফুট ব্রিজও বানিয়ে দিয়েছে। একদম ম্যাল রোড থেকে আমরা নিচে নেমে এই ফুট ব্রিজ ধরে আমরা চলে আসলাম। এই যে ফুট ব্রিজ সোজা গিয়ে কানেক্ট করছে একদম মলটাতে, ওয়েস্ট পয়েন্ট মল। তো এই ইনফরমেশনটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। তো আমরা এখন যাচ্ছি হোটেলের পথে, দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। চলুন। গুড ইভিনিং টু এভরিওয়ান। তো দুপুরবেলা গিয়ে রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা এখন 7টা বাজে।
এখন আমরা বেরিয়ে পড়েছি মল রোডে যাবো বলে। তো যেমনটা আমরা বলছিলাম, আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্সে মল রোড। তো আমরা হেঁটেই যাচ্ছি, চলুন গিয়ে দেখাচ্ছি মল রোড। চলে আসলাম ফুট ব্রিজের সামনে, ফুট ওভারব্রিজ, এটা একদম নতুন হয়েছে। এখান থেকে ওভারব্রিজে করে উঠে জাস্ট কয়েকটা স্টেপ উপরে উঠলেই মল রোড, এমজি মার্কেট। আর এই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল, যেটা একদম নতুন হয়েছে গ্যাংটকে। এই আমরা চলে আসলাম মল রোডে, এমজি মার্কেট, গ্যাংটক এমজি মার্কেট চলে আসলাম। পুরো 10 থেকে 11 মিনিট লেগেছে এখানে আসতে। এই হচ্ছে সন্ধ্যাবেলায় গ্যাংটকের মল রোড, একদম ভিড়ে ঠাসা পুরো। কালকে বৃষ্টি হচ্ছিল আর আজকে শুকনো ওয়েদার, প্রচুর লোক এসছে। আমরা এখন ঢুকেছি একটা কেক পার্লারে, মানে কেক শপে, পেস্ট্রি নিয়েছি এখান থেকে। গ্যাংটকে এসে পেস্ট্রি ছাড়া কিন্তু মানে খাওয়া দাওয়া ভাবাই যায় না। আমরা দুজনে নিয়ে নিয়েছি, আমি আরো মানে সবাই মিলে শেয়ার করে খাবো। পাইনাপেল পেস্ট্রি নিয়েছি, অনেক রকমের ফ্লেভার আছে, বাট বেশিরভাগই সব বিক্রি হয়ে গেছে। তো পাইনাপেল নিয়েছি একটা 60 করে পড়লো একটা। তো আমরা শেয়ারিংয়ে খাবো 4 জনে, অনেক বড় বড় সাইজ, টেস্ট করার জন্য নিলাম। আর এত সেল, এই সময়ে সব কেক মোটামুটি শেষ। এখন আমরা চলে এসেছি গ্যাংটকের বিখ্যাত সেই রোলের দোকান, রোল হাউসে। এখানে রোল যেরকম বিখ্যাত সেরকম এখানকার মোমো অসাধারণ খেতে। আমরা আগে খেয়েছি, আমি দেখাচ্ছি এখানকার লাইন কীরকম পড়েছে। আর এখানকার আপনারা যখনই আসবেন গ্যাংটক, এখানে কিন্তু মাস্ট ট্রাই করবেন, রেকমেন্ড করলাম আমি। এই হচ্ছে রোল হাউস। এখানে স্পেশালি এখানকার মোমো, দুর্দান্ত ফ্লেভার সব মোমো আছে এখানে। আর এখানে র্যাপস অ্যান্ড রোলসও পাওয়া যায়। ভিড় দেখুন খালি এখানকার। এই হচ্ছে দোকানের ভেতর, পিওর ভেজ, অনলি ভেজিটেরিয়ান, কোনো চিকেন আইটেম কিছু পাবেন না এখানে। ভেজের মধ্যে সব রকম আইটেম। এটা হচ্ছে পুরো দোকানটা। দোকানে খুব ভিড় হয়ে রয়েছে এখন। আমরা অর্ডার দিলাম দুটো জিনিস, রোল অর্ডার দিয়েছি। এটা হচ্ছে মেনু আইটেম, হচ্ছে মোমোস, এত রকমের মেনু এখানে পাওয়া যায়। এই যে এই দুটো রোল আমরা নিয়েছি। গ্যাংটকে এসে কিন্তু একটা খুব পরিচিত একটা দোকান হয়েছে, যেটা খুবই ফেমাস হয়ে গেছে কিছুদিনের মধ্যে, যেটা হচ্ছে রোল হাউস। ওইখানে রোল আজকে আমরা নিয়েছি দুজনে মিলে। একটা নিয়েছি পনির চিজ রোল, আর একটা হচ্ছে পনির হট গার্লিক রোল। এর আগেও আমি খেয়েছি, দুর্দান্ত স্বাদ। আর এমজি মার্ট কিন্তু তার নিজের ছন্দেই রয়েছে, মারাত্মক ভিড় রয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা যখনই আসেন না কেন, এই এমজি মার্কে সবসময় ভিড়। এই পিছনে দেখুন প্রচুর লোক, প্রচুর টুরিস্ট এসেছে, বেশিরভাগ কিন্তু বাঙালি। হ্যাঁ, গ্যাংটক মানে বেশিরভাগই বাঙালি, 70%ই বাঙালি। তো সবাই এনজয় করছে, আমরাও এনজয় করছি। আর ঠান্ডা সেরকম একটা ঠান্ডা নেই বলতে গেলে, সামান্য কিছু ঠান্ডা আছে, ওই জাস্ট হালকা কিছু পরে থাকলেই হবে। সেরকম হাড় কাঁপানো ঠান্ডা নেই। কালকে বৃষ্টি হয়েছে বলে এখন ঠান্ডাটা লাগছে, বাট তাছাড়া ঠান্ডা সেরকম ছিল না। কালকে যখন এসেছি আমরা ঠান্ডা ছিল না। এই এখন এমজি মার্কেট, আর এইদিকে এই যে লালবাজারে যাওয়ার রাস্তা, ওই যে সোজা লালবাজারের রাস্তা, ওখানটায় বেশি ভিড়। গেলাম না কারণ আমরা কালকে যাব লাস্ট ডেতে। আমরা কাল যাব লালবাজারে, মানে লাল মার্কেটে। ওখানে অনেক সস্তায় জিনিস পাওয়া যায়, বাইরের থেকে না কিনে ওখান থেকে কেনাই বেটার। আর ওই জায়গাটা তাই জন্য বেশি ভিড় হয়ে রয়েছে আরও একদম। এই যে আই লাভ গ্যাংটক, এখানে এসে আপনারা সবাই ছবি তোলেন। আর এই এপ্রিল মাসে ভিড় দেখুন খালি, মানে এক নিঃশ্বাসে হাঁটাই যাচ্ছে না, এত লোক, এত ভিড় হয়েছে। নিচে লাল মার্কেটে তো আরও বেশি ভিড়। সো এখন চলে এসেছি ডিনার করতে, ডিনারে ডাইনিং রুমে চলে এসেছি। এখন ডিনারটা করবো। আর ডিনারে এখানে ব্যবস্থা আছে আজকে বুফে সার্ভিস, দেখাচ্ছি। যেখানে বুফে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, গেস্ট বেশি বলে। রাইস, এদিকে চিকেন আছে, পাঁপড়, এচর না
না স্কোয়াশের তরকারি এটা, ওদের ডাল ডাল। আমাদের ডিনার কমপ্লিট। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। সারাদিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গ্যাংটকের লোকাল সাইট সিং 10 পয়েন্টস। তারপরে ম্যাল রোডে গেছিলাম বিকেলবেলা, সেটাও শেয়ার করেছি। এসে জাস্ট আমরা ডিনার করলাম, ডিনার করে এবার যে যার রুমে যাব। কালকে আমাদের প্ল্যানিং আছে নাথুলা পাস, ওল্ড বাবা মন্দির আর সাঙ্গু লেক যাওয়ার, সেটা আসবে আমাদের পরের এপিসোডে। আশা করছি রাস্তা খোলা থাকবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের সাপোর্টটাই হচ্ছে আমাদের কাছে বড় সবচেয়ে মূল আকর্ষণ। একদম ঠিক আছে। আর আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের এপিসোডে। চলুন টাটা, গুড নাইট। গুড নাইট।